ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের সর্বশেষ খবর জানতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মোহাম্মদ রেদওয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এই সমাবেশটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগেই এই সমাবেশস্থলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, জেলা, উপজেলা, মহানগর, থানা কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাস যোগে তারা এই সমাবেশস্থলে এসে সকাল থেকে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সুনির্দিষ্ট 4টি দাবি নিয়ে তাদের আজকের এই মহাসমাবেশ। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে এবং সেটি হতে হবে পিআর পদ্ধতিতে। 3 নম্বর তাদের যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে গণহত্যার বিচার করতে হবে, অর্থাৎ জুলাই আগস্টে যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে। এবং তাদের সর্বশেষ যেই দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে যে ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রগুলো রয়েছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে তাদের আজকের এই মহাসমাবেশ। আমরা তাদের সাথে কথা বলে আরো যেমনটি জানতে পেরেছি যে তাদের আজকের এই মহাসমাবেশে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কেন্দ্র নেতৃবৃন্দ উপস্থিত হবেন না, অন্যান্য ইসলামী যেই সমমনা দলগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন। তার মধ্যে রয়েছে আমরা তাদের অন্যতম একজন দায়িত্বশীল নিশ্চিত করেছেন যে আজকের এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির তিনি উপস্থিত থাকার কথা রয়েছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে আজকের এই মহাসমাবেশ থেকে একটা ইসলামী ঐক্যর আহ্বান করা হতে পারে বলে এমনটি গুঞ্জন রয়েছে। তো আমরা সেখান থেকে দেখাচ্ছিলাম আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের সর্বশেষ চিত্র। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।